শাহরুখ খানের টিম ম্যানেজমেন্ট রায়ান টেন ডিসকাটেকে অনেকগুলো নতুন পদে নিয়োগ করেছে এবং আমার মনে হয় তাই জন্যই ভারতের দলকে সে ছেড়ে দিয়ে নাইট ফ্যামিলিতে যুক্ত হয়েছে বন্ধুরা রায়ান টেন ডিসকাটে। তো কি পদে যুক্ত হয়েছে রায়ান টেন ডিসকাটের নাইট ফ্যামিলিতে অবশ্যই তোমাদেরকে এই ভিডিওতে জানাবো, এবং কেন ছাড়লো ভারতীয় দলকে রায়ান টেন ডিসকাটে সেটাকে নিয়েও ভাই এই ভিডিওতে আলোচনা করবো। তো ভিডিওকে লাস্ট অবধি দেখতে থাকো। রায়ান টেন ডিসকাটে 2024 সালে কেকেআর দল থেকে অ্যাসিস্ট্যান্ট কোচের ভূমিকা পালন করছিল। তারপর গৌতম গম্ভীর আর রায়ান টেন ডিসকাটে দুজনেই ভারতের দলে চলে গিয়েছিল। তারপর কাজ করছিল ভারতের দলে এতদিন, নিজের পদত্যাগ করে দিয়েছে ভারতের দল থেকে, সে কাজ করবো না বলেছে। তো কেন কাজ করবো না বলেছে এখন বোঝা যাচ্ছে বন্ধু, কেননা নাইট ফ্যামিলি থেকে কিন্তু অনেকগুলো অফার সে পেয়ে গিয়েছে। নাইট ফ্যামিলির যতগুলো লিগ চলছে সব জায়গায় কিন্তু সে পদ পেয়ে গিয়েছে, এবং তাই জন্যই আমার মনে হয় ভারতের দলকে ছেড়ে নাইট ফ্যামিলিতে যুক্ত হয়েছে বন্ধুরা, আমার তো এটাই মনে হচ্ছে। তো কি পদে যুক্ত হয়েছে নাইট ফ্যামিলিতে চলো এক এক করে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। সবার আগে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি কলকাতা নাইট রাইডার্স দল থেকে কিভাবে কাজ করবে আইপিএল 2027 সালে বন্ধুরা রায়ান টেন ডিসকাটে। রায়ান টেন ডিসকাটেকে আজকে অফিসিয়ালভাবে ঘোষণা করেছে কলকাতা নাইট রাইডার্সের যে পেজ আছে, ফেসবুক আছে, তাও ইনস্টাগ্রাম আছে, সব জায়গায় যে পেজগুলো আছে না, আজকে অফিসিয়ালভাবে তারা কনফার্ম করেছে কি রায়ান টেন ডিসকাটে আবার নাইট ফ্যামিলিতে যুক্ত হয়েছে। কিন্তু তার নাম কি দেওয়া হয়েছে জানো? ক্রিকেট অফ স্ট্র্যাটেজি। তো এটার মানে হচ্ছে কি জানো? এটার মানে হচ্ছে কি প্ল্যান বানা আরো অন্যান্য যে কাজগুলো আছে সেই কাজগুলো চলো তোমাদেরকে এক এক করে জানিয়ে দিচ্ছে। যেমন ধরো বিভিন্ন জায়গায় ধরো লিগ চলছে, সেই লিগগুলোতে কে কেমন পারফরমেন্স করছে, কোন প্লেয়ার ভালো করছে না করছে সেই দিকে ধ্যান রাখা বন্ধুরা, এবং সেই প্লেয়ারটাকে দলে নিয়ে আসার হচ্ছে তার কাজ বন্ধুরা। ধরো ভারতে লিগ চলছে, ভারতের প্লেয়ার কেমন পারফরমেন্স করছে না করছে সেটা তার দায়িত্ব দেখা, ঠিক আছে। এবং ধরো বিদেশি লিগগুলো চলছে, সেই লিগগুলোতে প্লেয়াররা কেমন পারফরমেন্স করছে না করছে সেই দিকে ধ্যান দিয়ে সেই প্লেয়ারটাকে যেন নিয়ে আসতে পারে, এরকমভাবে কিন্তু কাজ করবে রায়ান টেন ডিসকাটে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বন্ধুরা। আরও একটা তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, মানে লং টার্ম অবধি কিভাবে দলকে ভালো করা যায়, কিভাবে প্ল্যানিং করে দলটাকে আরও শক্তিশালী করা যায়, মজবুত করা যায়, সেই কাজটাও কিন্তু রায়ান টেন ডিসকাটে করবে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বন্ধুরা। তো এই দায়িত্বগুলো কলকাতা নাইট রাইডার্স দল তাকে দিয়েছে বন্ধুরা। এবং আরও 3টে লিগ চলছে শাহরুখ খানের দলের, তোমরা তো জানো, একটা সিপিএল আছে, একটা আছে আইএল টি20 লিগ, আর একটা হচ্ছে এমএলসি লিগ, ঠিক আছে। এমএলসি লিগ বলতে মেজর ক্রিকেট লিগ, যেটাতে চ্যাম্পিয়ন হলো কয়েকদিন আগে, সেই লিগ বন্ধুরা। তো 3টে লিগ আরও চলছে আইপিএল ছাড়া। তো সেই 3টে লিগে কিন্তু রায়ান টেন ডিসকাটেকে অ্যাসিস্ট্যান্ট কোচের পদ দেওয়া হয়েছে বন্ধুরা, মানে অ্যাসিস্ট্যান্ট কোচের ভূমিকা পালন করবে। যেরকম ভাবে 2024 সালে কেকেআর দল থেকে অ্যাসিস্ট্যান্ট কোচের ভূমিকা পালন করেছিল, সেই রকম ভাবে কিন্তু আইপিএলকে বাদ দিয়ে বাকি যে 3টে লিগ চলছে বাইরের দেশগুলোতে, সেই 3টে লিগে কিন্তু অ্যাসিস্ট্যান্ট কোচের ভূমিকা পালন করবে রায়ান টেন ডিসকাটে। এবং আইপিএলে কিন্তু অ্যাসিস্ট্যান্ট কোচের ভূমিকা পালন করবে না, ওই যে বললাম প্লেয়ার দেখাশোনা করা এবং টিমকে কিভাবে শক্তিশালী বানানো যায় সেই কাজগুলো করবে বন্ধুরা, প্ল্যানিং করবে, এইগুলো তাকে দায়িত্ব দেওয়া হয়েছে আইপিএল এর জন্য। এবং বাকি 3টে টুর্নামেন্টের জন্য তাকে দেওয়া হয়েছে অ্যাসিস্ট্যান্ট কোচের পদ বন্ধুরা। তো তাই জন্যই কলকাতা নাইট রাইডার্স তাকে নাম দিয়েছে ক্রিকেট অফ স্ট্র্যাটেজি। তো তাই জন্যই আমার মনে হয় এত সুন্দর অফার পেয়েছে রায়ান টেন ডিসকাটে কলকাতা নাইট রাইডার্স দল থেকে, এবং তাই জন্যই আমার মনে হয় ভারতের দলকে ছেড়ে সে যুক্ত হয়ে গিয়েছে নাইট ফ্যামিলিতে বন্ধুরা। তোমাদের কি ওপিনিয়ন অবশ্যই জানাতে পারো।